আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করবো যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতোই একটা নিউ ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা আমি যখন শুরু করতেছি তখন হচ্ছে আমার বাসা পুরো ফাঁকা, আমার বাসায় কেউ নাই, আমি একদম একা বাসার মধ্যে। তো কিন্তু ব্লগ জুড়ে হচ্ছে আপনারা যেটা দেখতে পাবেন যে আপারা সবাই চলে যাচ্ছে, প্লাস হচ্ছে কি বলে নাম, তানজিলা তানজিলা তানজিলার হাজবেন্ড, তারপর তানজিলার শাশুড়ি, তানজিলার ছেলে, তানজিলার মা, তানজিলার বাবা সবাই আজকে চলে যাবে। তাদের জন্য আমি টুকিটাকি কি আয়োজন করছি ততটুকু দেখবেন। আর যাওয়ার সময় তাদেরকে কি উপহার দিচ্ছি সেগুলো হচ্ছে আজকে শেয়ার করা হবে আপনাদের মাঝে। আর সে মানে পুরো ভিডিও জুড়ে এগুলোই আছে, আমাদের খুঁটিনাটি যে বিষয়গুলা, কি করতেছি কি না করতেছি, কোথায় যাচ্ছি, কোথা থেকে আসছি, এগুলো বিষয়। তো সেগুলো দেখবেন। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, তানজিলার জন্য দোয়া করবেন। তানজিলা একটা নতুন প্রপার্টি করছে আলহামদুলিল্লাহ, সেটা যেন একদম ঠিকঠাক মতো ওর হাতে চলে আসে। যদিও সব কিছু কমপ্লিট, 7 মাসের মধ্যেও নাকি ওর হাতে হ্যান্ড ওভার হয়ে যাবে ফ্ল্যাটটা। আর সবার স্বপ্নই যেন এইভাবে আস্তে আস্তে পূরণ হয়, সবারই যেন নিজের একটু মাথা গোজার ঠাঁই হয়, সবার যেন দাঁড়ানোর মতো শক্তি হয় পায়। আজকে ওর হয়েছে, কালকে যেন আরেকজনের হয়, পরশু যেন আমার হয়। তো আমরা সবাই যেন সবার জায়গা থেকে সাকসেসফুল হইতে পারি, সবার জায়গা থেকে একটা পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে গেলে কখনো কারোর আশা করতে হয় না যে আমার জন্য ওই মানুষটা এটা করে দেবে বা আমার জন্য ওই মানুষটা এটা করবে বা এটা প্রয়োজন। এই জিনিসগুলো যেন না হয়, কারণ মেয়েদের না আসলে নিজের বলতে কোনো কিছু হয় না। আর এই সময় এসে যদি নিজের কিছু না থাকে তাহলে কেউ কখনো মূল্যায়নও করে না। সো মেয়েদের জন্য অনেক ইম্পর্টেন্ট নিজের কিছু হওয়া। তো আমাদের মেয়েদের যেন, প্রত্যেকটা মেয়ের জীবনে যেন নিজের কিছু থাকে, সেটা হোক প্রপার্টি, হোক টাকা পয়সা, হোক গহনাগাটি, হোক নিজের সন্তান, হোক মানে সেটা নিজের হোক, ঠিক আছে? নিজের হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সন্তান আদি আসলে একটা সময় পরে নিজের থাকে না। যদি ছেলে হয় তাহলে সেটা ছেলের বউয়ের হয়ে যায়, যদি মেয়ে হয় সেটা মেয়ের জামাইয়ের হয়ে যায়। নিজের বলতে আসলে প্রপার্টি ভালো মানে থাকতে হয়, শক্তি থাকতে হয়। তো সবাই দোয়া করবেন এই জিনিসগুলো যেন হয়। আর কি ক ক ক ক এই জিনিসগুলো যেন হয়। আর আমার আপা হচ্ছে ক্যামেরা ধরছে, তো তার মানে সে হচ্ছে কোনো না কোনো প্রবলেম ভাবতেছিল, এই জন্য হচ্ছে আমাকে চুপ করতে বলছে। আর আমি হঠাৎ করে মাঝখানে চুপ হয়ে গেছি। আপনারা ভাবতে পারেন যে মাঝখানে চুপ হয়ে গেল কেন। তো এই হলো বিষয়। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমরা দুই বোন মিলা অনেক কেনাকাটা করছি। মনে করেন স্বর্ণ, রূপা, জামা কাপড়, তেনা। ব্যবসা প্রতিষ্ঠান না, আপনি তো করেন, আপনিও করবেন, গাড়ি আনতে পারো। না এসব ঠিক আছে, একটা কথা ঠিক আছে। ওর জায়গায় লজিক আছে, আমার জায়গায় লজিক আছে। পাবলিক প্রপার্টি তো সবাই বাপের জায়গা মনে করে। এই লুই সব করতে গেলে তো নিজেরা মালিক মনে করে। পাবলিক প্রপার্টি এরকম, যেমন আমরা পাবলিকদের সাথে কাজ করি তো আমাদের সবাই যা ইচ্ছে তাই বলে ফেলতে পারে, কিন্তু সামনে এসে বললি একদম চোখ ভাইয়া, তো দাঁতটা রাজারি বাই করে দিতে হয়। আর কিছু বললাম না। কিন্তু দেখেন একটা জিনিস, যত বড় হেটার তো যখন দেখা হয় তখন কিন্তু ঠিকই চুমা দিয়ে কথা বলে, হ্যাঁ এটা ঠিক, যত বড় ঠিক হেটার আছে। হ্যাঁ, যত বড় হেটার হোক যখনই দেখা হয়, যেমন আজকে একজন মার্কেটে দেখা হইলো, না, উনি জানি না ভদ্র মহিলা। জানি না সে হেটার্স না লাভার। না না, উনি লন্ডনে থাকে তো ওনার কালচারটা আসলে অন্য দেশ গ্রামের type-এর। মানুষের মতো হবে না। খুবই মানে এত বেশি বিনয়ী হয়ে কথা বলছে, মানে পরান ঠান্ডা হয়ে গেছে। ওইটাই, এরকমই মানে যারা আমাদের বকা দেয়, যদি কখনো তাদের সাথেও দেখা হয়ে যায়, তারা ঠিক হয় এরকম হয়। তারাও কখনো মানে বকা দিয়ে কথা বলবে না, চুমা দিয়ে কথা বলবে। পারবে তো জড়াই ধরবে, পারবে তো আরো অনেক কিছু করে। সবকিছু বললাম না, যাই হোক ওইটা নিয়ে আসলে আমরা টেনশন করি না, আমার তো মাথায় নিই না। ওকে, আমরা বাসায় আমরা যাই। জিনিসগুলো এরকম, হ্যাঁ, ভালোবাসার ভালোবাসা ভালোবাসার কাঙাল, ভালোবাসা নেই এবং ভালোবাসা দেই, সবই করি।
তো আমরা বাসায় যাই যাই দেখি গিয়ে কি কি মন্ডা মিঠাই রান্না হয়েছে আমরা সেগুলো খাই, কারণ আবার ভালোবাসার জন্য সার্টিফিকেট চাই সবকিছু সার্টিফিকেট দেওয়া যায় না। নাই তো এটা শিক্ষা অর্জন করলে সার্টিফিকেট আরে ভাই তুই ছেলে ভাইয়ের সাথে এলাকার লোক এলাকার লোক। বুঝে আসি তো এই যে আমরা হলো মার্কেট থেকে চলে আসছি, আসার পরে হলো সবাই তারা খাওয়া দাওয়া করতেছে, তার কারণ হচ্ছে আপারা হলো চলে যাবে। এবার একটু ভাত দাও এক প্লেট, আমি অন্য স্টাইলে আর খাবো আজকে খাবারের আয়োজনে হলো আছে হ্যাঁ ভাতটা এখন খাও। তিন রকমের ভর্তা আছে, মুরগির মাংস আছে, ইলিশ মাছ ভাজা আছে, পাঙ্গাস মাছের তরকারি আছে, চিংড়ি মাছের তরকারি আছে, গরুর মাংস আছে, আর সালাদ আছে। ডাল রান্না করা হয় নাই বিকজ অফ আমি বাসায় ছিলাম না, গেছিলাম টাইমে খাচ্ছি আবার সেম মাছ ভাজা পাঙ্গাস মাছ তরকারি, এটা আমার ভালো লাগতেছে দেখতে কালারফুল। এর একটা মাংস একটা মাংস চিংড়ি মাছ আর ভর্তাটা এই হ্যাঁ করে প্লেটটা দিবি, অনেক কাছে প্লেট আছে না খারাপ প্লেট ওটা না স্লো রাখো কেন এই এই যে একটা প্লেট দাও একবার একটা চটকানা দিও না কি করবো ভাত খেয়ে উঠবো খাইবো না হুদা খাই রাখবো দে আর খা খাই না তো মা খাওয়াই মাছ খাবি মাছ খাবি আর দিও কাকে একটা প্লেট দে পানি কত দিন রেখে চল চল বটা জানি ভাই হ্যাঁ দেশে কাজ আছে দেখতে কেন খাবার রেডি। বাবা তো আমার বিয়ানরা হলো চলে যাবে, এই যে নাতি ডু যাইবো গা, আসো তো আমার কুলে আসো তো ভাইয়া, দেখ ঠোঁটটা কি কথা দেখছো এলাম না 3-4 রকমের ঠোঁট করে আসো আসো। তবে না আসবে না। ঠোঁট কর তো তানজিলার বর মানে আমাদের জামাই তাদেরকে পেলাম না, সে যে সকালবেলা খাওয়া দাওয়া করে গেছে, তারা আর আসবে না। ভাবছিলাম দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো, অনেক ইচ্ছা ছিল বাট সেটা হয়নি। যাই হোক বিয়ান আমার বাসায় প্রথমবার আসছে, আমি আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আমার বিয়ের ধন্যবাদ এইসব দরকার কি নাতি এনা ভাই। না না হোক আর এই যে আমার একটা ভাই আছে, প্রথমবার আইছে আমার বাসায়, আমার জামাইটা মায়া জামাইটার আমি পাইলাম না, খুব ইচ্ছা ছিল মায়া জামাইটার। আমি তো ক্যাশে বিশ্বাসী নাই, ক্যাশ থাকলে আমি আমার ভাই তুমি এটা দিয়া তোমার আম্মুর কবা কিনা দিতে, ঠিক আছে? নিয়ে নিয়েছে অলরেডি, রাখেন এটা ওর, এটা তোমার হ্যাঁ। আমার জামাইটা থাকলে জামাইটারও একটু দিতাম, লস করবো। হ্যাঁ জামাইটা লস পর্যন্ত বেড়ে গেছে। যাই হোক সবকিছু মিলে আমাদের সময় অনেক ভালো কাটলো, আমি চাইছিলাম তাড়াতাড়ি গেল সময়গুলো হ্যাঁ খুব খুব তাড়াতাড়ি সময় চলে গেল, আমি আরো আশা করছিলাম, কারণ আমার এখনো ফ্রিজ খালি হয় নাই, আমার এখনো ফ্রিজ খালি হয় নাই, এই জন্য আমি আরো আশা করছিলাম, কিন্তু সেটা আমার পূরণ হইলো না, কিছু করার নাই। যাই হোক যাই হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর আর আমার দুলাভাই, হ্যাঁ আমার দুলাভাই কিন্তু আমার বাড়িতে প্রথমবার আইছে, কিছু দিলাম না। আমি থাকলো ঘুমাও ঘুমাও জমা আমি একবারে দিই। আমি ছোট তো এর লেগে দিব একদিন ইনশাল্লাহ। দুলাভাইয়ের একটা জিনিস দেওয়ার আমার খুব শখ আছে, দিব একদিন। আশায় থাকো পাকলে খাইও না। না ভাই আসলেই দিব, মজা করতেছি না। আচ্ছা, আমি আশায় আসছি, না আমিও দেওয়ার আশায় আছি, আমিও নেওয়ার আশায় আছি। ভাইয়া ভুল ত্রুটি যদি থাকে এর মধ্যে ক্ষমা করতে পারবো না। না ভাইয়া মাফ করে দিয়ে, ঠিক আছে? মাপ চাইতে হবে, পাবনা যায় মাপ চাই। এই ঈদের পরে তেমন যাবো আমরা, কি আপা? ইনশাআল্লাহ ঈদের পরে আমরা ইনশাআল্লাহ দেখা অনুষ্ঠান আছে আমাদের। বিয়ানের সাথে দেখা হচ্ছে, এই যে ভাইয়ের সাথে দেখা হচ্ছে, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সিম দেখা আসতে থেকে করতেছি কেন তুমি? ওকে তবে সবাই সাথে থাকেন, আপনারা চলে যাবে, আমরা বিদায় দেই। যে ভাই অলরেডি যাওয়ার জন্য রেডি, শিনও রেডি হয়ে গেছে। না ইয়ে মেট্রোতে মিরপুর তো আপনার ডাক্তারটা হ্যাঁ তারপরে হ্যাঁ মিরপুর থেকে ডাইরেক্ট চলে যাবে। না 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 মিরপুর থেকে আজকে পোলন মুজা যাবো গা, পোলন মুজা থেকে কালকে যাবো। তাবি আছে না
দাঁত দেখাও তো, দাঁত 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 দেখাও তো, দাঁত দাঁত তুই সিনে দাঁত তুই সিনে দাঁত তুই সিনে দাঁত ভাইয়া দাঁত তুই তোমার লাইট কোথায়? লাইট লাইট কই? লাইট না না কই না না তোমার নানা কোথায়? নানা কই? নানা নানা ভাই কই? কই নানা কই? নানা কই? ঠিক আছে লাইট লুট সব চিনে, সব চিনে লাইট লুট। ও কি ও দেখছি যাইতেছে ওই যে ছেলে পেলে খেলতে গেলাম হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ আমার মা টাটা দাও, টাটা দাও, ছবি লাগবো না। হ্যাঁ আল্লাহ হাফেজ স্বামী। আপু গেলাম হ্যাঁ আপনার জন্য পরাণ বুঝাই দুঃখ রে কারণ এই কারণে সন্তান দুলাভাইয়ের কাছে নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমি আপনার যেটা করবো ভাবে কাকি গেলাম ইনশাল্লাহ ভাইয়া। ওই ব্যাগ দেখ কই নিয়ে যাই। আইলে আমাকে বাসা তো বেড়াইলে না খালি সামনে বাসায় বেড়াই যায় না আর কই গেল ওই দিন আর ওরে আল্লাহ না হাত কেমন লাগিছে আমার লাগে কি লাগে কি করবেন না? এদিকে তো কেমন লাগিছে দিকে একটু খেয়াল রাখিস আর কিছু করছ না করিস চালেন চালেন যাক। তো এই দেখেন আমাদের বাসায় হলো মেহমান আসছে, এমন এক মেহমান যারে আমি জোর করেও কোনোদিন আমার বাসায় আনতে পারি নাই। এইটা হচ্ছে বৃষ্টির মা। আপনারা অনেকেই চেনেন বৃষ্টির, আবার অনেকেই চিনেন না। আর হচ্ছে বৃষ্টির নানি। তো এই দুজন মানুষ, আমি নানির আজকে প্রথম দেখলাম, বাট খালারে তো অনেকবার দেখছি। খালার বাসায় আমি গেছি, খাওয়া দাওয়া করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম এক সময়। এখন প্রায় অনেকদিন যাবত দেখা হয় না, কথা হয় না আন্টির সাথে। এই সেই বৃষ্টি। তো ওর সাথে হচ্ছে কথাবার্তা মাঝখানে কমে গেছিল, এখন আবার একটু টুকিটাকি হচ্ছে। তা আসতেছে যাচ্ছে, কথাবার্তা চলতেছে আমাদের। তো আজকে হলো হঠাৎ করে খালার সাথে দেখা হয়ে গেল, মানে দরবারের সামনে। তো পরে হচ্ছে খালারে এক প্রকার জোর করে হইলো বাসায় নিয়ে আসলাম। তাই না হচ্ছে আমার যতটুকু সামর্থ্য ছিল আর কি, ততটুকুর মধ্যে টুকিটাকি আয়োজন করলাম, চেষ্টা করলাম সবার সাথে ভালো একটা সময় পার করতে। যদিও শুরু থেকে পার করতে পারলে আরো বেশি ভালো লাগতো, সেটা তো আর করতে পারলাম না। তো সবাই সাথে থাকেন, আমাদের ভিডিওটা দেখেন, সবার জন্য দোয়া করবেন। আর এই যে কি বলে এটা, খালার মা আমাদের নানি, নানির জন্য দোয়া করবেন। নানি এখনো পর্যন্ত মানে সুস্থ সবল আছে, আর আল্লাহ পাক যেন বাকি জীবন যতদিন উনি বাঁচে ততদিন যেন সুস্থ রাখে। আর আমার আন্টিও অনেক 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 ভালো মানুষ, যেটা আসলে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। এনার সাথে না মিশলে, না কথা বললে কখনো বুঝতে পারবেন না। আমার অভ্যাস